3 দিন আগে থেকে শুরু হয়েছে দুবাইয়ে ঝড় আর বৃষ্টি, সাইক্লোন, যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন তুফান। গবেষকরা বলছে, ইসলামিক স্কলার যারা, তারা বলছে যে এই ঝড় বৃষ্টি হওয়ার কারণ হলো একটা, দুবাইয়ে রাম মন্দির নামক একটা মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দির উদ্বোধন করতে না করতেই প্রচন্ড ঝড়, শুধু ঝড় না, বিশাল বিশাল গাছপালা ভেঙে চুরমার হয়ে গেছে, অট্টালিকা ভেঙে গেছে। যেই মরুভূমির ভিতরে বৃষ্টির পানি আসে না, মরুভূমির ভিতরে যেন বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। দুবাই এয়ারপোর্ট ডুবে গেছে, আর অন্যান্য জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে, বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি। মেঘের গর্জন হয়েছে, মেঘের গর্জনে শত শত মানুষ মারা গেছে। তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো। যখন কি করলো? কুফরি করলো। আরেকটি হাদিসের মধ্যে আসছে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলেন ফাকাদ হাদামাদ-দ্বীন, সে ব্যক্তি দিন থেকে বের হয়ে গেল। যে ব্যক্তি দিন ইসলাম থেকে যদি বের হয়ে যায়, সে কি মুসলমান থাকতে পারে? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, যদি কোনো ব্যক্তি দিন থেকে যদি বের হয়ে যায়, ওই ব্যক্তি কি মুসলমান থাকতে পারবে? মোটেও পারবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারাম, যদি আমার একটা বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করেন, যেমন আপনাকে আল্লাহ পাক বলে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলা হয়েছে, এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ আমি পড়লাম না ইচ্ছাকৃতভাবে, এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম, আল্লাহ পাক বলেন সাওফা নুসলিহিম নারাম। সাওফা বলা হয়, সিন সাওফা বলা হয় খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। কতটুকু তাড়াতাড়ি? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে যাবে, অর্থাৎ কবরে যাওয়া মাত্রই তাকে জাহান্নামের আগুনের ভিতর দগ্ধ করবে, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। শুধু কি জাহান্নামের মধ্যে ফেলে দিবে? আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে আছে, মুফাসসির কিরামগণ বলেন খুব শীঘ্রই তাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। অর্থাৎ মানুষ যখন মারা যাবে, আল্লাহর একটা বিধানকে অস্বীকার করলো, অমান্য করলো, অবজ্ঞা করলো, অবহেলা করলো, ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। জাহান্নাম থেকে তুলবে, অর্থাৎ কবর থেকে তুলবে। কবর থেকে তোলার পর হাসরের ময়দানে উত্তপ্ত ওই তামার উপরে ফেলে তাকে রাখা হবে, সূর্যের নিচে রাখা হবে। এরপরে যখন বিচার হবে, বিচারের সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ফেলে দিয়ে কি আল্লাহ পাক ক্ষান্ত হবেন না? আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত করবেন না, বরং তার শরীরের চামড়া পাল্টাইতে থাকবেন, শরীরের চামড়া পাল্টাইতে থাকবেন। জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া পাল্টাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জুলুদুন শব্দের অর্থ হলো চামড়া। এই যে আমরা মানুষ আছি, আল্লাহ না করুক আমাদের মধ্যে কাউকে যদি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দেয়, এই এত ছোট আকৃতি করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে না, বরং আমার আপনার আকৃতি, জাহান্নামী ব্যক্তির আকৃতি হবে এই পৃথিবী থেকে প্রথম আসমান বরাবর লম্বা হবে। এই পৃথিবী থেকে প্রথম আসমান বরাবর লম্বা করা হবে একজন জাহান্নামী ব্যক্তির আকৃতি। প্রশস্ততা করা হবে কতটুকু? আল্লাহর নবী বলেন প্রশস্ততা করা হবে, একজন জাহান্নামী ব্যক্তি বসতে তার কতটুকু জায়গা লাগবে। রাসূল বলেন মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, যতটুকু এরিয়া, মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব 500 কিলোমিটার, এত বড় লম্বা বিশাল একটা বিস্তীর্ণ জায়গা লাগবে একজন জাহান্নামের ব্যক্তি বসতে, এতটুকু জায়গা লাগবে। এমন ব্যক্তি করে বানাইবে আর তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এত লম্বা আর এত প্রশস্ত ব্যক্তি যদি হয়, তার চামড়াটা কেমন মোটা বানাইবে, কত মোটা বানাবে। আল্লাহর হাবিব বলেন দিনের ভিতরে 70 বার চামড়া পাল্টাইবে,
জাহান্নামের আগুনের ঝলসা নিতে ওই ব্যক্তির চামড়া পুরে কয়লা হয়ে যাবে, আবার পাল্টানো হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার পূর্বে আবার পাল্টাবে, আবার পূর্বে আবার পাল্টাবে, এভাবে দিনের ভিতরে 70 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজাল হাকীমা। আল্লাহ পাক বলেন লিয়াযুকু, ইয়াযুক শব্দটি বলা হয় সাকা, টেস্ট করা। তরকারি রান্না করলেন, তরকারিতে লবণ ঝাল ঠিকঠাক আছে কিনা এটাকে আমরা বলি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে, ঝাল একটু বেশি হইল নাকি লবণ একটু বেশি হইল। আল্লাহ পাক বলেন লিয়াযুকুল আযাব, জাহান্নামের শাস্তি টেস্ট করার জন্য এখানে টেস্ট বলতে হলো শাস্তির কঠোরতাকে বোঝানো হয়েছে। যেহেতু দুনিয়ায় তারা আল্লাহর অনুগত্য করে নাই, রাসূলুল্লাহর অনুগত্য করে নাই, আল্লাহর আয়াতকে অবজ্ঞা অবহেলা করে চলেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের এই শাস্তির ব্যবস্থা করেছেন। যদিও এই কথাগুলো আমি ইতিপূর্বে বলেছিলাম আপনাদের মাঝে, কোনো এক সময় জাহান্নামের ভিতরে যাওয়ার পূর্বেই মানুষ তো ভয় পেয়ে যাবে, এমন ভয় হবে কলিজা শুকিয়ে যাবে, জিহ্বাটা নাভি বরাবর ঝলসে চলে আসবে। জাহান্নামের ভিতরে যাওয়া তো দূরের কথা, একজন ব্যক্তিকে যদি অর্ডার করা হয় এ জাহান্নামী, বলা হবে শুধু জাহান্নামী। আরেকটি রিওয়ায়াত আছে ভিন্ন রিওয়ায়াত, আল্লাহ পাক যখন জান্নাত আর জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা যখন খুলে দিবে জাহান্নাম গর্জন করতে থাকবে, আর জাহান্নাম এই বলে গর্জন করবে, আল্লাহ তাড়াতাড়ি তুমি আমার ভিতরে দাও, আমি চরম ক্ষুধার্ত, মানুষগুলোকে আমার ভিতরে দাও, ক্ষুধার্ত আমি, আমার ভিতরে দাও, আমি ক্ষুধার্ত। আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, 7টা জাহান্নাম গর্জন করবে, আর এই গর্জনের আওয়াজ হাসরের ময়দানে চলে আসবে। গর্জন শুনে জাহান্নামীরা ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামীরা গর্জন করবে, গর্জনের সঙ্গে সঙ্গে হাসরবাসীরা তাদের কলিজা শুকিয়ে যাবে, জিহ্বাটা নাভি বরাবর ঝলসে চলে আসবে। ভয়ঙ্কর গর্জন। এই যে মেঘের গর্জন হয় না, মেঘের গর্জন হলে আমরা কিন্তু ভয় পাই, ভয় পাই না আমরা, মেঘের গর্জনে কিন্তু আমরা চরম ভয় পাই। আপনারা হয়তো বা একটা বিষয় জানেন, কতটুকু জানি না, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিও ফুটেজ, কয়েকটা ভিডিও ফুটেজ। আজ গত 3 দিন আগে থেকে শুরু হয়েছে দুবাইয়ে ঝড় আর বৃষ্টি, সাইক্লোন, যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন তুফান। গবেষকরা বলছে, ইসলামিক স্কলার যারা, তারা বলছে যে এই ঝড় বৃষ্টি হওয়ার কারণ হলো একটা, দুবাইয়ে রাম মন্দির নামক একটা মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দির উদ্বোধন করতে না করতেই প্রচন্ড ঝড়, শুধু ঝড় না, বিশাল বিশাল গাছপালা ভেঙে চুরমার হয়ে গেছে, অট্টালিকা ভেঙে গেছে। যেই মরুভূমির ভিতরে বৃষ্টির পানি আসে না, মরুভূমির ভিতরে যেন বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। দুবাই এয়ারপোর্ট ডুবে গেছে, আর অন্যান্য জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে, বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি। মেঘের গর্জন হয়েছে, মেঘের গর্জনে শত শত মানুষ মারা গেছে, মেঘের গর্জন ভয়ঙ্কর গর্জন। আল্লাহ রাসূল বলেন 70,000 মেঘের গর্জন একত্রিত করলে যত ভয়ঙ্কর হবে তার চাইতে ভয়ঙ্কর হবে জাহান্নামের গর্জন। আল্লাহ রাসূল বলেন ওরা কেমন গর্জন করবে, বাকি ওই 7টা জাহান্নাম তারা বলবে আমাদের মাঝে দাও দাও। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, এখন জাহান্নামে এখনো হাসরের ময়দানে বিচার হয় নাই। অমুসলমান, একটু চিন্তা ভাবনা করে দেখুন আমাদের কেমন জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে নিজেদেরকে হেফাজত করো, জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করো। কারণ এই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। জোরে বলুন, কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? কাফেরদের জন্য। জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন কি পারবেন না, এই যে পরীক্ষা করার জন্য আমার আপনার বাড়িতে আগুন প্রজ্বলিত করা হয়। বেশি লাগবে না, মোমবাতির আগুনের উপরে আপনার আঙ্গুলটা 30 সেকেন্ড 1 মিনিট আপনি ধরে রাখেন তো, দেখেন তো কেমন লাগে। 30 সেকেন্ড 1 মিনিট কেন, সামান্য একটু আগুনের তাপমাত্রাও
আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। এই যে তাপমাত্রা হচ্ছে, তাপদাহ হচ্ছে, এই তাপই তো সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুনের তাপমাত্রা এত হবে, এত তাপমাত্রা হবে, যেই তাপমাত্রা, আগুনের তাপমাত্রা কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী বলে ঘোষণা হয়েছে। জাহান্নামের এবার জাহান্নামের গেটের নিকটে, জাহান্নামের গেটের নিকটে কোন হাদিসের মধ্যে আসছে জাহান্নামের নিকটে নয়, বরং জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জাহান্নামের ভিতরে ফেলে দেওয়াতে জাহান্নামীরা বলবে, জাহান্নামীদের কি ওই জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা, প্রধান ফেরেশতা নাম হলো মালিক, জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে ভীতি প্রদর্শন কি কেউ কি করে নাই? হারাম কাজগুলো করা যাবে না, এগুলো পরিত্যক্ত করে দাও, এ ব্যাপারে কেউ কি সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের মাঝে কি কোনো নবী রাসূল আসে নাই? কোন উলামায়ে কেরাম কে আসে নাই? কেউ কি সতর্ক করে নাই? নাযীর শব্দটার অর্থ হলো কঠিন পদক্ষেপ, কঠিন পদক্ষেপ, গর্হিত কাজ, গুনার কাজ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরক, বেদাত, এই সম্পর্কে কি তোমাদের কি সতর্ক করে নাই? সেই দিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। সেই দিন বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন। হ্যাঁ এসেছিল, ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল, সতর্ক করেছিল। মাওলানা সাকওয়াত সতর্ক করেছিল, মাওলানা অমুক অমুক সতর্ক করেছিল, আমরা মনে করি নাই, মন দিয়ে গ্রহণ করি নাই। আর আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাইইন, প্রথমে আমরা অস্বীকার করেছিলাম, ফাকাযযাবনা, মিথ্যা সাব্যস্ত করেছিলাম। হুজুররা এগুলো বলেই থাকে, আমরা শুনেই থাকবো, কিন্তু মানব না। এমন বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাইইন, আর এমনও বলেছিলাম, আল্লাহ এগুলো কিছু বানায় নাই, পাঠায় নাই, তোমরা বানায় বানায় মিথ্যা কথা বলো আমাদেরকে। এটা হলো হুজুর তোমাদের খায় কোনো কাজ নাই, এগুলো শুধু তোমাদের বানোয়াটি কথা। সেই দিন মিথ্যা সাব্যস্ত করেছিলাম, অস্বীকার করেছিলাম, মন দিয়ে গ্রহণ করি নাই, সত্য বলেছি কিন্তু মানি নাই, ব্রেনে নেই নাই। ওই দিন যদি মানতাম, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেই দিন যদি শুনতাম আর মানতাম কথাগুলো, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না, যদি সেই দিন কথাগুলো শুনতাম শোনার মতন করে আর বোঝার মতন করে বুঝতাম আর যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, একটু সতর্ক হয়ে যাই, আমরা নিজেদেরকে আমরা একটু ইসলাহ করি। লম্বা সময় বেশি নয়, সময় বেশি নয়, ডেড বডি হতে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তার পিছনে আমরা কেন দৌড়াই? কেন দৌড়াই? এটা নিজেকে দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন। বাজারে যাবেন একটা ফ্রিজ কেনার জন্য, ফ্রিজ কিনতে গেলেন, এক দোকানদার